প্লাস অ্যাডজাস্টেবল वाला রোটার আছে। এখানে দেখতে পাচ্ছেন পিন লাগানো আছে দাদা, পিনের সাহায্যে আপনি এই সাইড ডিশটাও খুলতে পারবেন, রোটারটাকেও আপনি খুলে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন 32 মিনিটের রোটার বাটার লাগানো আছে। ঘন্টা টাইম লাগে আমাদের ইঞ্জিনগুলোতে যদি চার্জ করেন 45 মিনিটে 1 ঘন্টা 1 বিঘা চাষ হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে? হ্যাঁ 1 ঘন্টার মধ্যে 1 বিঘা চাষ হয়ে যাবে, করতে পারবেন। ধান কাটার রিপার চলে যাবে, স্প্রে পাম্প চলে যাবে, জল তোলা পাম্প চলে যাবে। নমস্কার প্রিয় দর্শক, আপনি কি কৃষিকাজের সঙ্গে জড়িত রয়েছেন? আচ্ছা, আপনি যদি কৃষিকাজের সঙ্গে জড়িত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিশ্চয়ই চান যে আপনারও একটা ট্রাক্টর যাতে থাকে, কারণ সেক্ষেত্রে আপনারা চান যে আপনি নিজের ট্রাক্টর দিয়ে আপনি নিজের জমিটাকে চাষ করবেন, তাই না? কিন্তু সেটা হতে পারে না, কারণ একটা ট্রাক্টর নিতে গেলে আপনাকে না অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, আর সেটা আপনার পক্ষে হয়তো সম্ভব হয় না। কিংবা অনেক কৃষক দাদা ভাই রয়েছে যেনারা অতটা স্বাবলম্বী নয় যে একটা 7 থেকে 8 লাখ টাকা ট্রাক্টর নিয়ে চাষবাস করবে নিজের জমি। তো চিন্তা কেন করছেন? এবার আর চিন্তা করতে হবে না, কারণ আপনাদের জন্য চলে এসছে এই সমস্ত নিত্য নতুন মেশিন, যে মেশিনগুলো দিয়ে আপনি নিজের চাষ করতে পারবেন খুব কম সময়ে এবং খুব অল্প টাকা ইনভেস্টমেন্ট করে, এবং এই মেশিনগুলোর দাম খুব একটা বেশি নয়, অল্প দামের মধ্যে পেয়ে যাবেন। তো এই সমস্ত মেশিন আপনি কোথায় পাবেন তার জন্য অবশ্যই জানা দরকার না? তার জন্য আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলার অন্তর্গত শামসিতে। চলুন শামসিতে কি রয়েছে, এমন কি মেশিন রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফাইনালি আমরা চলে এসেছি কিষাণ বন্ধু এগ্রো কোম্পানিতে, এবং তার সাথে আমরা ওনারকেও পেয়ে গেছি। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? আমি ভালো আছি। হ্যাঁ তো দাদা, অনেকেরই রিকোয়ারমেন্ট রয়েছে যে মানে যে সকল দাদা ভাইরা কৃষিকাজের সঙ্গে জড়িত রয়েছে, অনেক কৃষক দাদা ভাই রয়েছে এবং অনেক গরিব কৃষক রয়েছে। হ্যাঁ, সবাই বড় লোক না, কিন্তু অনেক গরিব কৃষকের একটা চাহিদা থাকে যে আমারও বাড়িতে একটা ট্রাক্টর যাতে থাকে। ওগুলো নিয়ে টেনশন নিতে হবে না দাদা, সব থেকে কম প্রাইজের ইঞ্জিনগুলো আর সব থেকে কাজ বেশি করে দেবে ওই ইঞ্জিনগুলো নিয়ে চলে এসেছি। গরিব বলে আর সাহুকার বলে ওগুলো নিয়ে টেনশন নিতে হবে না। এক কথায় যেটা বলি, মানে যে গরিবের ট্রাক্টর। হ্যাঁ হ্যাঁ, গরিবের ট্রাক্টর। হ্যাঁ, তো ওগুলো নিয়ে চলে এসেছি। এই সমস্ত ট্রাক্টর আপনার এখানে কি রকম রয়েছে, অনেকেরই জানার চাহিদা রয়েছে যে কিভাবে পাওয়া যাবে এবং ট্রাক্টরগুলো কেমন হবে। আগে যে ভিডিওটা আপনাকে দিয়েছিলাম আর এখন যে ভিডিওটা দেবো, সব থেকে আপডেট মডেল যেগুলো ইঞ্জিন এসেছে দাদা, আর সব থেকে কম প্রাইজে আর সব থেকে লং লাস্টিং ইঞ্জিন, বুঝতে পেরেছেন? ওগুলো আপনাকে আমি আজকে ভিডিওতে দেখাবো। আজকে আপডেট ভার্সনগুলো দেখেন। হ্যাঁ, আপডেট ভার্সনগুলো আর আপডেট মডেলে দেখেন, ইঞ্জিনগুলো দেখেন, টোটালটাই আমি শোরুমের ভিতরে লাইন লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পুরোটাই আমার কাছে 1-2টো ইঞ্জিন না দাদা, অনেক ইঞ্জিন আছে। প্লাস আপনাকে আমি গোডাউনটা, যেটা আমাদের গোডাউন আছে, গোডাউনটাও আপনাকে আমি দেখাবো কি আমাদের কাছে স্টক কিরকম আছে না আছে, আর শোরুমটাও আপনি দেখে নিলেন অলরেডি। আর তাহলে মেশিনগুলো আমরা দেখি এক ধার থেকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন দাঁড় করানো আছে, তো ইঞ্জিনটা কি কাজ করবে, কেমন ইঞ্জিন, কত প্রাইজে আছে, টোটালটাই আপনি জানতে চাচ্ছেন, কিংবা আমাদের দর্শক বন্ধুরা জানতে চাচ্ছে। কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এগ্রো কেয়ার কোম্পানির মেশিন এটা। তো এই এগ্রো কেয়ার কোম্পানির মেশিনটাতে কি কাজ করবে দাদা, তো আমি এটাতে বলে দিচ্ছি। এর সাথে 32 মিনিটের রোটার বাটার দিচ্ছি, 3.5 ফিট আপনার ওয়ানাসে চাষ করে নিয়ে যাবে। 1 বিঘা চাষ করতে ধরে নেন দাদা, বলদের হালে যদি চাষ করে 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইম লাগে। আমাদের ইঞ্জিনগুলোতে যদি চাষ করেন 45 মিনিটে 1 ঘন্টা 1 বিঘা চাষ হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে? হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে 1 বিঘা চাষ হয়ে যাবে। প্লাস এই ইঞ্জিনগুলোতে আপনি কাজ মাল্টিপারপাস কাজ করতে পারবেন। ধান কাটার রিপার চলে যাবে, স্প্রে পাম্প চলে যাবে, জল তোলা পাম্প চলে যাবে। প্লাস ক্যাপাসিটিটা যেটা আছে দাদা বলে দিচ্ছি, ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, আর গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700। ফুয়েল ট্যাঙ্কটা আপনি 3.5 লিটার পেয়ে যাচ্ছেন। আর ইঞ্জিনের ক্যাপাসিটিটা তো আপনাকে বলে দিলাম। সামনে একটা লাইট দেখতে পাচ্ছেন দাদা, হ্যাঁ সামনে একটা লাইট দেওয়া রয়েছে। প্লাস ইঞ্জিনটাতে আপনি দেখতে পাচ্ছেন কি যে অন্য ইঞ্জিনে আপনি দেখেছেন যে গোল্ডেন কালারের নাট টাট কিছু ছিল না দাদা, যেখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের নাট টাট পুরো লাগানো আছে। গোল্ডেন কালারের লাগানোর মানে কি হয়ে যাচ্ছে দাদা, ধরে নিন 5 বছর অবধি ধরে নিন জং ধরবে না ইঞ্জিনটাতে। অন্যগুলো কালারে আপনার জং ধরে যাচ্ছে, কিন্তু এটা ইঞ্জিনে আপনার জং ধরবে না। প্লাস এখানে দেখতে পাচ্ছেন গিয়ার ফাংশন যেটা দাদা, গিয়ার ফাংশনটা আপনি মিডিলে পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন টাকারটা গিয়ারটা লাগছে, ওগুলো নিয়ে অসুবিধা নেই, সহজে অপারেটর করা। হ্যাঁ, খুব সহজে অপারেটর করা যাবে। আচ্ছা, কেমন কি প্রাইস রয়েছে দাদা? এর প্রাইস যেটা রয়েছে দাদা মাত্র 45,000 টাকাতে আমি ঘর তক ডেলিভারি দিয়ে দিচ্ছি। 45,000 টাকাতে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন? হ্যাঁ, যে কোনো লোকেশনে? হ্যাঁ, যে কোনো লোকেশনে আমি 45,000 টাকাতে ঘর তক পৌঁছে দেবো দাদা। তার পাশের ইঞ্জিনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তার পাশের ইঞ্জিনটা আপনারা দেখেছেন SP 2200 মডেল। আচ্ছা, SP 2200 মডেল, SP 2200 মডেলের কাজ কি আছে দাদা? এর সাথে আমি 32 মিনিটের রোটার বাটার দিচ্ছি। আর এই ইঞ্জিনটা দাদা সেলফ স্টার্ট হবে, ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হবে, তার সাথে সেলফেও স্টার্ট হবে। হ্যাঁ, আর এটাও পেট্রোল ভার্সনের ইঞ্জিন আছে। এখানে দেখতে পাচ্ছেন ডাইনামো লাগানো আছে, এখানে ব্যাটারি সেট করতে হবে দাদা, ঠিক আছে? এখান থেকে আপনি ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন। রিকয়েল আছে দাদা, রিকয়েলটা যেরকম টার্মেন্ট সেরকম স্টার্ট হয়ে যাবে। এবং তার সাথে সামনে আবার ছোটখাটো হুইল দেখতে পাচ্ছেন।
প্লাস এই ইঞ্জিনটার ক্যাপাসিটিটা যেটা আছে, ফুয়েল ট্যাঙ্কটা আপনি পেয়ে যাচ্ছেন 3 লিটার, ইঞ্জিন অয়েল লেগেছে 700 গ্রাম, গিয়ার অয়েল লেগেছে 1 লিটার 700। আচ্ছা। যেটা টায়ারটা দেখতে পাচ্ছেন দাদা, টায়ারটা দেখতে পাচ্ছেন অনেক মোটা দেওয়া আছে, অনেক চওড়া দেওয়া আছে। হ্যাঁ অনেক চওড়া দেওয়া কারণ আছে। এই গাড়িগুলো তো কাদাতেই চলানো যাবে, মানে জমিতে গেলে হ্যাঁ। কাদা ফাদা থাকতে পারে। অসুবিধা নেই দাদা, কাদাতেও চলবে, শুকোতেও চলবে, আচ্ছা। মাল্টিপারপাস কাম হয়ে যাবে। আপনি আচ্ছা। বলছেন কি একটা ট্র্যাক্টর নেবো কিংবা নেবো, ট্র্যাক্টর নিয়ে তো আপনার আলু তোলা যাবে না দাদা, আমার এই ইঞ্জিনে আপনি আলুও তুলতে পারবেন। আচ্ছা, আলুও তোলা যাবে আবার? হ্যাঁ আলুও তোলা যাবে, প্লাস আলুতে মাটিও দেওয়া যাবে। আলু তো আবার মাটিয়ে দেওয়া যায়। হ্যাঁ, আর প্লাস আপনি বলছেন কি যে আমার 1 বিঘে চাষ করতে দাদা টাইম অনেক লেগে যাচ্ছে কিংবা ট্র্যাক্টর পাওয়া যাচ্ছে না, ওগুলো নিয়ে টেনশন নিতে হবে না। সব থেকে আপডেট মডেলের ইঞ্জিনগুলো আপনাকে আমি দেখাচ্ছি। আর একটা জিনিস হয় যে অনেক ক্ষেত্রে হয়তো যে এমন কিছু জায়গা আছে যেখানে হয়তো চাষ করে নিচ্ছে, ট্রাক্টর ঢুকানোই যাবে না, না। ঢুকবেই না, অনেকে হয়তো চাষ করতেই পারে না, সিজনই ছেড়ে যায়। হ্যাঁ। তো এক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিন ঘাড়ে করে নিয়ে গিয়ে কিন্তু আপনার সেই জমিটাকে চাষ করতে হ্যাঁ, কাঁধে পারবেন। করে দুজন মিলে অনাসে নিয়ে যায়, কাঁধে করে নিয়ে যায়, চাষ করে নিয়ে আবার কাঁধে করে নিয়ে চলে আসতে পারবে দাদা। সুবিধা রয়েছে, খুব হ্যাঁ, সুন্দর সুবিধা। হ্যাঁ খুব সুন্দর সুবিধা মানে রয়েছে। ছোট হলে হ্যাঁ। কিন্তু এর সুবিধা অনেক রয়েছে, বড় বড় সুবিধা এবং দামেও আবার কম। হ্যাঁ দামও কম একদম। আচ্ছা, এটা কেমন কি প্রাইস রয়েছে দাদা? মাত্র আমি 52,000 টাকাতে ঘর থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছি। 52,000-এ? হ্যাঁ মাত্র 52,000 টাকাতে ঘর থেকে ডেলিভারি দিয়ে দেবো দাদা। তার পাশের ইঞ্জিনটা যেটা দেখতে পাচ্ছেন দাদা, সব থেকে আপডেট মডেলের ইঞ্জিনটা এসেছে। আচ্ছা। আপডেট মডেল কেন বলছি দাদা, এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটাতে লাইট লাগানো আছে সামনে হ্যান্ডেলের গোড়াতে, আর একটু লাইটের ফোকাস দেখে বুঝতে পারছেন, লাইটগুলো দেখতে পাচ্ছেন না, দুটো লাইট দেওয়া রয়েছে, একটা না জেসে লাইট নাই, কিন্তু লাইটগুলো খুব হাই কোয়ালিটির লাইট দেওয়া রয়েছে। হাই কোয়ালিটির লাইট আছে। আচ্ছা। প্লাস এখানে দাদা একটা দেখতে পাবেন, এখানে হ্যাঁ। একটা মিটার আছে। আচ্ছা। এখানে মিটারে বিলিং করবে আপনার পাঙ্খাটা কিরকম চলছে, ইঞ্জিনটা কিরকম চলছে। আচ্ছা। এখানে ধরে নেন এখানে একটা পাঙ্খা লাগানো আছে, এয়ার হ্যাঁ। কুলার ওয়ালা ইঞ্জিন আছে দাদা। আচ্ছা। যখন সুইচটা অন অফ করবেন হ্যাঁ। আপনার মুখে হাওয়াটা পারবে। আচ্ছা, এটা এটা মেনলি কাজ কি করবে এটা? এটা মেনলি কাজ হয়ে যাচ্ছে, ধরে নেন আপনি জমিতে চাষ করছেন, হ্যাঁ। আপনি তো থেকে গিয়েছেন, হ্যাঁ। হাওয়ার দরকার দাদা। আচ্ছা। হাওয়া লাগবে আপনাকে, আচ্ছা। বুঝতে পেরেছেন? বাহ, হাওয়া মানে বাইরে বইছে না। মানে এতদিন জানতাম যে একটা প্রাইভেট কারে এসি দেওয়া হয়, এখন দেখছি কৃষকদের জন্য এই ছোট্ট মেশিনে এসি। হ্যাঁ ছোট্ট মেশিনও এসি আচ্ছা। দেওয়া আছে, বুঝতে পেরেছেন? এখানে পাঙ্খা লাগানো আছে দাদা। আচ্ছা, একদম মানে সেই খুব হাওয়া। সুন্দর ঠান্ডা হাওয়া দিবে নাকি? হ্যাঁ, ঠান্ডা হাওয়া একদম। খুব ভালো কথা। আপনারা হয়তো জমিতে চাষ করতে করতে অনেক সময় আপনারা ক্লান্ত হয়ে যান, তখন হয়তো আপনারা কোনো গাছের ছায়াতে গিয়ে বসেন, তো এবার আপনাকে এই মেশিনটাই আপনাকে এসির হাওয়া অনুভব করাবে। তো প্রাইভেট কার দূরে থাক, এখন কতটা আপগ্রেড, কতটা ভাবছে আপনাদের জন্য, ভাবুন কোম্পানি আপনাদের জন্য কিন্তু এসিরও ব্যবস্থা করে দিয়েছে এই ছোটোখাটো মেশিনে। তো ইঞ্জিনের ক্যাপাসিটিটা আচ্ছা। যেটা বলে দিচ্ছি দাদা, আচ্ছা। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700। আচ্ছা। প্লাস ফুয়েল ট্যাঙ্কটা আপনি 5.5 লিটার পেয়ে যাচ্ছেন, টার্বো ফিল্টারের সাথে ইঞ্জিনটা চলে আসছে দাদা। হ্যাঁ। আর ইঞ্জিনটাতে একটা জিনিস নজর দেবেন, হ্যাঁ। যে অন্য ইঞ্জিনে টায়ার লাগানো আছে দাদা, কিন্তু এটাতে টায়ার নাই দাদা, এটা রবার লাগানো আছে। ইঞ্জিনে যতদিন লং লাস্টিং, আপনার টায়ারও ততদিন লং লাস্টিং। আচ্ছা। আর এই ইঞ্জিনটার প্রাইস একদম নিম্ন প্রাইস দাদা, বেশি প্রাইস না। এই ইঞ্জিনটা মাত্র আমি 48,000 টাকাতে, 48,000 টাকাতে ঘর থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছি। কারণ পরে কি রয়েছে এবার সেটা দেখে নেব। তার পাশের মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন দাদা, সানফার্ম র্যাটো। সানফার্ম র্যাটো আপনারা সবাই জানেন, কৃষক বন্ধুরা যারা আছে অলরেডি চালাচ্ছে, কিংবা কেউ নিয়েছে কিংবা কেউ নেবো বলছে, ভাবছে সানফার্ম র্যাটো। এটা সানফার্ম র্যাটো আপনাকে বলতে হবে না কৃষকের আগে কি কীরকম কাজ করছে কিংবা কীরকম কী আছে না আছে, পুরো ক্যাপাসিটিটা কৃষক ভাইরা আমার ভিডিও দেখছে, প্লাস আরও অন্য অন্য কোম্পানির ভিডিও দেখছে কিংবা ক্যাপাসিটি কী আছে না আছে। প্লাস আর একটা জিনিস কি কৃষক বন্ধুরা দেখছে কি কোথায় কম বাজেটে আমি ইঞ্জিন পাচ্ছি, ভালো সেটা- ইঞ্জিন, সেটা কিন্তু একটা ওগুলো বড়- নিয়ে টেনশন নিতে হবে না দাদা। সব থেকে কম বাজেটে ইঞ্জিনগুলো আপনারাকে আমি দেখাচ্ছি, বুঝতে পেরেছেন? আর আসেন আপনারা, আর এই ইঞ্জিনটার ক্যাপাসিটি যেটা আছে আমি বলে দিচ্ছি। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700, সেম ক্যাপাসিটি দাদা। ফুয়েল ট্যাঙ্কটা আপনি 3.5 লিটার পেয়ে যাচ্ছেন। ইঞ্জিনটা ম্যানুয়াল স্টার্ট, আর 7.5 এইচপির ইঞ্জিন আছে, এখানে দেখতে পাচ্ছেন 7.5 এইচপির ইঞ্জিন। এই ইঞ্জিনটাতে আপনি স্টার্ট করবেন, এখান থেকে ম্যানুয়াল স্টার্ট করা যাবে দাদা। প্লাস এখান থেকে আপনি গিয়ার ফাংশন আছে, সামনে দিকে 2টো গিয়ার দাদা, পিছনে একটা গিয়ার, এখান থেকে আপনার ব্যাক গিয়ার হয়ে যাচ্ছে, এখান থেকে আপনি অ্যাক্সিলারেটরটা পেয়ে যাচ্ছেন। মানে হাতে সব কিছু কন্ট্রোল। হ্যাঁ, হাতে সব কিছু কন্ট্রোল। এটাই আপনার ক্লাচ, বুঝতে পেরেছেন? ক্লাচটা যখনই দেবে ধরবেন, ইঞ্জিনটা সামনে দিকে যাবে। ইঞ্জিন অন অফের জন্য এটা সুইচ হয়ে যাচ্ছে। আর হালকা ধরে নিন আপনার অন্ধকার হয়ে গেল, তো এই ইঞ্জিনটাতে টর্চ নেই, তো কীভাবে আসবেন? এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন দাদা, ছোট্ট একটা টর্চ লাগানো আছে, দেখতে পাচ্ছেন? বাহ। বুঝতে পেরেছেন? এখানে একটা ছোট্ট টর্চ লাগানো আছে। এই ইঞ্জিনটার সাথে 32 মিনিটের রোটারমিটার দিচ্ছে, একটা টিচার দিচ্ছে। মাত্র আমি 48,000 টাকাতে ঘর থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছি। 48,000 টাকা। হ্যাঁ, মাত্র 48,000 টাকা ঘর থেকে খুব ডেলিভারি। সুন্দর সুবিধা। একটা ট্রাক্টর চালাতে গেলে তো মানে চারটে, দুটো হাত দুটো পায়ের প্রয়োজন আছে, হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দুটো হাতেই সমস্ত কন্ট্রোল, সমস্ত হ্যাঁ, কিছু একদম করতে পারছে, ঠিক। অপারেট করা আছে। হ্যাঁ হ্যাঁ। পরে কি রয়েছে এবার সেটা দেখে নেবো, আসুন। পরের মেশিনটি দেখতে পাচ্ছেন, আবার ছোটোখাটো মেশিন, প্রত্যেকটা ছোটোখাটোই মেশিন দেখতে পাবেন। হ্যাঁ, তো তার পাশের মেশিনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ। ডিসকো মডেল, না কেটেন মডেল দাদা। এটা আচ্ছা। এগ্রো কেয়ারের কেটেন মডেল। হ্যাঁ। কেটেন মডেল ইঞ্জিন গার্ড দেওয়ানো আছে। ইঞ্জিনটা যদি আপনার বাই চান্স পাল্টি মেরে দেয় কিংবা আইলে ধাক্কা লেগে যায়, সেটা হতেই পারে ওর। হ্যাঁ হতে পারে, হবে না তার মান নেই। হ্যাঁ। ওই কারণে ইঞ্জিন গার্ড দেওয়া আছে, ইঞ্জিনে কোনো প্রভাব পড়বে না। ইঞ্জিনটা যাতে ক্ষতি না হয়। হ্যাঁ, ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না। আর এই ইঞ্জিনটার ক্যাপাসিটি যেটা আছে, ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700। আচ্ছা। প্লাস ফুয়েল ট্যাঙ্কটা আপনি 3.5
3 লিটার পেয়ে যাচ্ছেন। আচ্ছা। ঠিক আছে, এটাই ম্যানুয়াল স্টার্ট হবে দাদা। আচ্ছা, ম্যানুয়াল। হ্যাঁ, ম্যানুয়াল স্টার্ট হবে। এটা কেমন কি প্রাইস রয়েছে? আর প্রাইস রয়েছে মাত্র আমি 45,000 টাকাতে ঘর ট্রাক ডেলিভারি দিয়ে দিচ্ছি। 45,000 টাকা। হ্যাঁ, মাত্র 45,000 টাকা। আচ্ছা, পরে কি রয়েছে এবার সেটা দেখে নেব। এই মেশিনটা একটু দাদা একটু সৌন্দর্য টাইপের লাগছে, মানে খুব সুন্দরও লাগছে। হ্যাঁ, এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন দাদা 12 এইচপি কামা। আচ্ছা, বুঝতে পেরেছেন, এটা 12 এইচপি কামা। বুঝতে পেরেছেন 12 এইচপি কামার কাজ কি আছে, কিংবা কি কাজ করতে পারবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 12 এইচপি কামার, আমি 12 এইচপি কামার আপনাকে প্রুফ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। কে 12 এইচপি কামা আমি কীভাবে চিনবো, কিংবা কি আমাদের যে দর্শকরা ভিডিও দেখছে কে দাদা 12 এইচপি এই যে কোন ইঞ্জিনকে দাঁড় করে দিয়েছে 12 এইচপি কামা বলছে, হ্যাঁ। কিন্তু না দাদা, আমি 12 এইচপি কামার আপনাকে আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি যে 12 এইচপি কামা কীভাবে বুঝবেন। এই দেখেন ঢাকনটা আমি খুলছি দাদা, ঢাকনটা না খুলে কিন্তু প্রুফটা বুঝতে পারবেন না। আমি ঢাকনটা খুলে দিলাম, এ দেখতে পাচ্ছেন ইঞ্জিনে ইনভয়েস করে লেখানো আছে কামা। আচ্ছা। ঠিক আছে, এখানে 188 এফএফ লেখানো আছে দাদা। 188 এফএফ এর মানে হয়ে যাচ্ছে কি 12 এইচপি কভার করছে এটা। আচ্ছা। আমাদের এই ইঞ্জিনগুলো ধরে নিন ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে দিচ্ছে না, অ্যাপ্রুভ দিচ্ছে না কি 12 এইচপি 10 এইচপি এরকম লিখে বিক্রি করুক। হ্যাঁ। ওই কারণে আমাদের কোম্পানি থেকে কি করছে কি যে এইচপির হিসাবে তখন ফেলে দিচ্ছে কি এত এইচপিতে এত কভার করছে। বুঝতে পেরেছেন? আচ্ছা। আর এখানে আপনি দেখবেন কি কামা ইঞ্জিনে 12 এইচপি কামা ইঞ্জিনে এখানে দেখেন দাদা বারকোড লাগানো আছে। ঠিক আছে, এখানে বারকোড পেয়ে যাচ্ছেন। এখানে ইনভয়েস করে লিখে, এখানে ইনভয়েস করে লেখানো আছে ইঞ্জিন নাম্বার। আচ্ছা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন পুরোটা এখানেও বারকোড লাগানো আছে। আর এটা হয়ে যাচ্ছে 12 এইচপি কামা। আর এর কাজ কি আছে ওটা ভাবছেন দাদা। হ্যাঁ। এই ইঞ্জিনটা আপনি ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন, সেলফ স্টার্ট করতে পারবেন। ম্যানুয়াল তো হবে, তার সাথে সেলফও আবার। হ্যাঁ, সেলফও হবে। আর এই ইঞ্জিনটা আপনি ডিজেল ভার্সনে পেয়ে যাচ্ছেন। ডিজেল ভার্সন। হ্যাঁ, যেগুলো আপনাকে দেখালাম আমি পেট্রোল ভার্সনের ইঞ্জিন, এটা কিন্তু ডিজেল ভার্সনের ইঞ্জিন আছে দাদা। আচ্ছা। আর এই ইঞ্জিনটাতে আপনি কাজ কি করবেন, 40 প্লেটের রোটার দিচ্ছি। 40 প্লেটের রোটার মানে কি 5.5 ফিট আপনার অনাসে চাষ করে নিয়ে যাবে। ট্রাক্টরের মতো চাষ করে। হ্যাঁ, একটা ট্রাক্টরের মতন চাষ করে নিয়ে যাবে দাদা। প্লাস আপনাকে এই ইঞ্জিনটাতে আপনি ধরে নেন কি জল তোলা পাম্প চলে যাবে, স্প্রে পাম্প চলে যাবে, ধান কাটা রিপার চলে যাবে, প্লাস ট্রলিও চলে যাবে, সিটও চলবে। বুঝতে পেরেছেন? তো একটা ট্রাক্টর দিয়ে আপনারা যতটা না কাজ করতে পারবেন, এই মেশিন দিয়ে কিন্তু তার থেকে বেশি কাজ করতে পারবেন। আপনি জল তোলা করতে পারবেন, স্প্রে করতে পারবেন, চাষ তো আছেই। তো একটা ট্রাক্টর দিয়ে কিন্তু জল তোলা কিংবা স্প্রে করা সম্ভব হয় না। তো এই মেশিন দিয়ে আপনারা করতে পারবেন। তো আমরা দামও শুনে নিচ্ছি কেমন দাম হতে পারে এই মেশিনের। মাত্র আমি 80,000 টাকাতে ঘর থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছি এই ইঞ্জিনটা। আচ্ছা, মাত্র 80,000। হ্যাঁ, মাত্র 80,000 টাকাতে ঘর থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছি। যেখানে আপনারা একটা ট্রাক্টর নিতে গেলে মিনিমাম আপনাদেরকে মোটামুটি 7 থেকে 8 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, সেখানে আপনারা 1 লাখ টাকাও ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, আর আপনারা এত সুন্দর একটা মেশিন পাচ্ছেন। তার পাশের মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন দাদা, তার পাশের মেশিনটা হয়ে যাচ্ছে 10 এইচপি কামা। আচ্ছা, আগেরটা 12 এইচপি ছিল নাকি? হ্যাঁ, এটা 12 এইচপি ছিল, এটা 10 এইচপি আছে। এটা 10 এইচপি আপনাকে আমি ইঞ্জিনটা খুলে ঢাকাটা খুলে এই আপনাকে মডেল দেখাচ্ছি। মানে একটু ছোট রয়ে যায়। হ্যাঁ, এই দেখেন দাদা ইঞ্জিনে কামা লিখানো আছে ইনভয়েস করে। এখানে 186 এফএফ লিখানো আছে। 186 এফএফ মানে কি 10 এইচপি কভার করছে দাদা। আচ্ছা। বুঝতে পেরেছেন? আর এটা ইঞ্জিনটার ক্যাপাসিটিটা যেটা আছে দাদা আমি বলে দিচ্ছি। 1 লিটার আপনার 1 লিটার 700 গ্রাম লেগে যাচ্ছে ইঞ্জিন অয়েল, 2 লিটার 700 লেগে যাচ্ছে আপনার গিয়ার অয়েল। আচ্ছা। ফুয়েল ট্যাঙ্কটা আপনি 5 লিটার পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? প্লাস ইঞ্জিনটা আপনি ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন, সেলফও স্টার্ট করতে পারবেন। দুটোই ক্যাপাসিটি আছে। আর ইঞ্জিনটাতে আপনার 4/8 5/12 টায়ার লাগানো আছে। বেশ বড় সরো। হ্যাঁ, 5/12 টায়ার। হ্যাঁ, 5/12 টায়ার আপনার ট্রলি টানতে পারবেন। আচ্ছা। মাল্টিপারপাস কাম হয়ে যাচ্ছে। আচ্ছা। 40 প্লেটের রোটার দিচ্ছি। 40 প্লেটের রোটার মানে কি আপনার 5.5 ফিট নিয়ে যাবে। শুকোতে চাষ করতে পারবেন, কাদাতে চাষ করতে পারবেন। আচ্ছা, এই ট্রলি যে টানবে, হ্যাঁ। একটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আমি কৃষক দাদা ভাইদের তরফ থেকে প্রশ্ন হ্যাঁ, করছি। ও করেন, ট্রলি নিয়ে বলেন। হয়তো রোডে চলবে, কিন্তু হ্যাঁ। আমরা কি জমিতে কি সে ট্রলি নিয়ে দিব্যি টানতে পারবে? হ্যাঁ, ডিপে ওটা নিয়ে অসুবিধা নেই, জমিতেও চলবে দাদা। কিন্তু আপনার রোডে যদি একটু বেশি ওজন নিয়ে টানতে পারবে, কিন্তু কাদাতে একটু কম নিয়ে সেটা টানতে ওটা পারবে। হ্যাঁ, কিছুটা, ট্রাক্টর কারণ অনেকে ওটা। ধরেন যে আলু হয়তো চাষ করছে, হ্যাঁ। আলু হয়তো লোড করে নিয়ে যাবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে হয়তো আবার লেবারকে দিয়ে বহন করা নেবে, হ্যাঁ। ওটা একটু খরচটা বেশি পড়ে। তাহলে ট্রলি একটা লাগিয়ে দিয়ে বেশ হ্যাঁ। সুন্দর আলুটা নিয়ে গিয়ে হ্যাঁ, দিতে পারবে। অসুবিধা নেই দাদা। আপনি যদি বলেন কি আমি আলু নিয়ে যাবো, কিংবা হালকা পাতলা সাহার আছে, আমি আচ্ছা। 4 বস্তা সাহার আছে, 5 বস্তা হ্যাঁ, সাহার আছে, ওগুলো নিয়ে অসুবিধা নেই, আপনি নিয়ে যেতে পারবেন। আচ্ছা, ট্রলিটা খুলে, নিশ্চিন্তে। হ্যাঁ, ট্রলিটা খুলে রেখে দিলেন, সাহারটা জমিতে ফেলে দিলেন, চাষে লেগে গেলেন, চাষ করে নিলেন, আবার ট্রলিটা লাগিয়ে নিয়ে মানে চলে সব এলেন। কাজই হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব কাজই হয়ে যাবে এই ইঞ্জিনটাতে। পরে মেশিনটি দেখতে পাচ্ছেন, একটু ছোটোখাটো মেশিনে চলে আসলাম। হ্যাঁ, এই মেশিনটার ব্যাপারে বলেন দাদা। আচ্ছা, যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এগ্রো কেয়ারের মেশিন দাদা। এগ্রো কেয়ারের মেশিনে এই কাজ কি করবে দাদা? 32 প্লেটের রোটার দিচ্ছি, 3.5 ফুট অনাসে নিয়ে যাবে, ধান কাটা রিপার চলে যাবে, স্প্রে পাম্প চলে যাবে, টোটালটাই মাল্টিপারপাস কাম হয়ে যাবে এই ইঞ্জিনটাতে। বুঝতে পেরেছেন দাদা? আর ইঞ্জিনটাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লাইট দেখতে পাচ্ছেন, এগ্রো কেয়ার কোম্পানির ইঞ্জিনটা। মাল্টিপারপাস কাম হবে, এটা নিয়ে ওগুলো নিয়ে টেনশন নিতে হবে না দাদা। আচ্ছা, এটা কেমন কি প্রাইস রয়েছে? মাত্র আমি 45,000 টাকাতে ঘরটা ডেলিভারি দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাত্র 45,000 টাকা। হ্যাঁ, মাত্র 45,000 টাকা দাদা। পরে কি রয়েছে সেটা দেখে নেব। তার পাশের ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন দাদা, সানফার্ম র্যাটো।
সানফার্ম র্যাটো আপনাকে আগেও দেখাচ্ছি, এটাও ইঞ্জিন সানফার্ম র্যাটো, বুঝতে পেরেছেন দাদা? এই ইঞ্জিনগুলো অনেক সেল হচ্ছে, 2 বছর 1 বছর ওয়ারেন্টি দিলে কোনো অসুবিধা নেই দাদা। কিন্তু যে টোটাল ইঞ্জিন আমি 1 বছর করে ওয়ারেন্টি দিচ্ছি, 1 বছরের মধ্যে কিছু যদি হয় তো আমি পাস দেবো দাদা। প্লাস যদি আমার পাশের যদি কাস্টমার হয় তাহলে এসে আমার কাছ থেকে সার্ভিসিং করে নিয়ে যেতে পারবে, ওগুলো নিয়ে টেনশন নেই। তার সাথে একটা লাইটের ব্যবস্থা হ্যাঁ, লাইটেরও ব্যবস্থা রয়েছে। তার সাথে লাইটের ব্যবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, লাইটেরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এটা কেমন কি প্রাইস রয়েছে? মাত্র 48,000 টাকা ঘরটা ডেলিভারি দিয়ে দিচ্ছি। 48,000 টাকা? হ্যাঁ, মাত্র 48,000 টাকা। পরে মেশিন দেখবো এবার। তো পরে মেশিন দেখতে পাচ্ছেন একেবারে ফিটিং করা রয়েছে, সামনের দিকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা সামনের দিকে রোটার এটা ফিট করা রয়েছে। হ্যাঁ, সামনের দিকে দাদা আপনি যখন জমিতে নিয়ে যাবেন হ্যাঁ। তো কিভাবে রোটারটা নিয়ে যাবেন ভাবছেন, আচ্ছা। কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন রোটারটা আমি ফিট করে রেখেছি। হ্যাঁ। এইভাবে রোটারটা সেট করে নেবেন, রোটারটা নিয়ে চলে যাবেন। আচ্ছা। প্লাস রোটার যেটা দেবো দাদা অ্যাডজাস্টেবল ওয়ালা রোটার আছে। এখানে আপনি দেখেন লক্ষ্য করে এটা সাইড ডিশ লাগানো আছে দাদা। হ্যাঁ। আপনাকে বলেছি অনেক ভিডিওতে কি সাইড ডিশে কি করবে দাদা, তো সাইড ডিশের কাজ হয়ে যাচ্ছে কি আইলের সাইডটাকে কেটে দিয়ে চলে আচ্ছা, যাবে। এটা দিয়ে আলটাকে কাটবে, যেটা আমরা হয়তো আল কোদাল সময় একটা এক্সট্রাভাবে লেবার লাগাতে হয়, সেটা এই কাজটা করে দেবে। হ্যাঁ, এই কাজটা করে দেবে। আচ্ছা। এক্সট্রা লেভার লাগবে না, প্লাস অ্যাডজাস্টেবল ওয়ালা রোটার আছে। এখানে দেখতে পাচ্ছেন পিন লাগানো আছে দাদা। পিনের সাহায্যে আপনি এই সাইড ডিশটাও খুলতে পারবেন, রোটারটাকেও আপনি খুলে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। আচ্ছা। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন 32 মিলিটার রোটার বাটার লাগানো আছে। আচ্ছা, রোটারগুলো এখান থেকে যার যেমন এরিয়া লাগবে সেই হিসাবে রোটারটা নিতে পারে, তাই না? আচ্ছা, যার যেরকম এরিয়া লাগবে সেই আচ্ছা। অ্যাডজাস্ট করে আপনি রোটারটা লাগাতে পারবেন। এটা যে দেখালেন এটা খুব ভালো। অনেকের হয়তো আবার মনে একটা থাকবে যে এই জমিতে যে নিয়ে যাবে মেশিনটা, আবার রোটার কাকে দিয়ে নিয়ে যাবে, একজন লাগবে? না, না। তো না, নিজেই একাতেই করা যেতে সমস্ত কিছু। হ্যাঁ, একাই করতে পারবে। প্লাস এই ইঞ্জিনটা আপনাকে যেটা আমি বললাম কি সানফার্ম র্যাটো, কিন্তু এটা সানফার্ম র্যাটো না দাদা, এটা খুদ র্যাটো, ডি ফার্ম র্যাটো, বুঝতে পেরেছেন? আচ্ছা। আর এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন লাইটটা দাদা একদম লুকটা একদম সেই লাগছে, অরেঞ্জ কালারের ইঞ্জিনটা, বুঝতে পেরেছেন? কালারটা আছে। আর এই ইঞ্জিনটা অনেক ইঞ্জিনটা সেল করেছি আমি, এই ইঞ্জিনটা অনেক সেল করেছি। প্লাস যেগুলো ইঞ্জিন আছে ওগুলো ইঞ্জিন সেল করেছি, হ্যাঁ। কিন্তু এই ইঞ্জিনটাও ভালো, বুঝতে পেরেছেন? আর এই ইঞ্জিনটার ক্যাপাসিটিটা যেটা আছে দাদা বলে দিচ্ছি। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700। ফুয়েল ট্যাঙ্কটা আপনি পেয়ে যাচ্ছেন 3.5 লিটারের। চাকা যেটা পেয়ে যাচ্ছেন 4/8 টায়ার পেয়ে যাচ্ছেন। প্লাস আপনি ক্যাপাসিটিটা যেটা বলে দিলাম, ইঞ্জিনটা অপারেট করবেন কীভাবে, অপারেট করার আপনি ম্যানুয়াল স্টার্ট হবে দাদা, আচ্ছা, সেলফ স্টার্ট। হ্যাঁ, ম্যানুয়াল স্টার্ট হবে। এখান থেকে আপনি সামনে থেকে 2টো গিয়ার পেয়ে যাচ্ছেন দাদা। আচ্ছা। এখান থেকে সামনে থেকে 2টো গিয়ার, ব্যাক গিয়ার আপনার এখান থেকে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ। ঠিক আছে, এখান থেকে আপনি অ্যাক্সেলেটার পেয়ে যাচ্ছেন, এখান থেকে লাইটটা অন অফ সুইচ পেয়ে যাচ্ছেন। মানে হাতের মধ্যে সমস্ত কন্ট্রোল হ্যাঁ, আছে। হাতের মধ্যে সমস্ত কন্ট্রোল আছে। প্লাস এখান থেকে আপনি ইঞ্জিনটা অন অফ সুইচ পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি ক্লাচ পেয়ে যাচ্ছেন দাদা, বুঝতে পেরেছেন? আর এই ইঞ্জিনটাতে মাল্টিপারপাস কাম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই ইঞ্জিনের কি প্রাইস রয়েছে? এই ইঞ্জিনের প্রাইস মাত্র 50,000 টাকাতে ঘর থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছি। 50,000 বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। হ্যাঁ, মাত্র 50,000 টাকাতে। আচ্ছা, পরে মেশিন দেখে নিচ্ছি। তো পরে মেশিন একটু আলাদা রয়েছে। আচ্ছা, এই মেশিনটা কি রয়েছে দাদা? এটা হয়ে যাচ্ছে দাদা চাপ কাটার, আচ্ছা। কাঁড়ি কাটানো মেশিন। আচ্ছা। চাপ কাটার তো বললে সব কেউ বুঝতে পারবে না, হ্যাঁ। ওই কারণে কাঁড়ি কাটা মেশিন। কাঁড়ি কাটার মেশিন। হ্যাঁ, তার মানে এটা হয়ে যাচ্ছে 4.5 এইচপির মোটর আছে দাদা। হ্যাঁ। 4.5 এইচপির মোটর। যারা হয়তো গরু বেশি চাষ করছে, হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্য বিশেষ করে এগুলো হয়তো বেশি গরু থাকতে হলে তখন কাঁড়ি কাটার ক্ষেত্রে একটু অসুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা কিন্তু কাটা যাবে। কিসে চলবে এই মেশিনটা? এটা কারেন্টে চলবে দাদা, সিঙ্গেল আচ্ছা, ফেসে কারেন্টে চলবে, লাইনে এখানে চলবে। দেখতে পাচ্ছেন। আচ্ছা। হ্যাঁ, মোটর লাগানো আছে 4.5 এইচপির মোটর লাগানো আছে সিঙ্গেল ফেসে। প্লাস এই মোটরটা আপনি গিয়ার ফাংশনে পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটা গিয়ার। আচ্ছা, এই মেশিন আবার গিয়ারও রয়েছে? হ্যাঁ, গিয়ারও রয়েছে। আচ্ছা। আপনি যেরকম স্পিডে চালাবেন সেরকম আপনাকে গিয়ার ডালতে হবে। আচ্ছা, 3 টাইপের স্পিডে চলবে নাকি? হ্যাঁ, 2 টাইপের স্পিডে চলবে দাদা। মধ্যখানে আপনার মিডিল হয়ে যাচ্ছে, হ্যাঁ। মধ্যখানে আপনার নিউট্রাল হয়ে যাচ্ছে। আচ্ছা। এটা একটা গিয়ার হয়ে যাচ্ছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর গিয়ার, বুঝতে আচ্ছা, পেরেছেন? আচ্ছা। আপনি গিয়ার এটা চালাতে পারবেন। হ্যাঁ। আর এটা তো আপনি বলেন কি যে আমি কাঁড়ি কাটবো, ঘাস কাটবো, টোটালটাই কাটানোর কাজ করবে ওটাই দাদা। কাটা যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর কি দাম রয়েছে? মাত্র আমি 30,000 টাকাতে ঘরটা ডেলিভারি দিয়ে আচ্ছা, দিচ্ছি। 30,000 টাকাতে ঘর ঘর পর্যন্ত পৌঁছে দেবে। হ্যাঁ, মাত্র 30,000 টাকাতে। বাহ, খুব সুন্দর। তাহলে যে সমস্ত মেশিন আপনারা এখানে দেখলেন, আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে। না পছন্দ হওয়ার মতো কিছুই নেই, কারণ এই সমস্ত মেশিন ছোটোখাটো হলেও কিন্তু একেবারে অলরাউন্ডারের মতো রয়েছে, একেবারে সমস্ত কাজ আপনাদের করে দেবে। তো আমরা দাদাকে জিজ্ঞাসা করে নেব যদি আপনারা নিতে চান এবং কোথা থেকে নেবেন, কী করে যোগাযোগ করবেন, সেটা আমরা দাদার কাছ থেকে জেনে নিচ্ছি। আচ্ছা, যদি কেউ আমাদের কৃষক বন্ধুরা নিতে চাই তাহলে যে স্কিমের নাম্বার চলছে, আমাদের টিম আছে, টিমের সাথে যোগাযোগ করেন, কথা বলেন, আপনারা মেশিনটা নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনারা যদি কাছে থেকে দেখেন দাদা, ধরে নেন কি যে 30 কিলো কিংবা 50 কিলোমিটারের ভিতর থেকে, ঠিক আছে, তাহলে এসে আপনারা শোরুম থেকে দেখে নিয়ে যেতে পারেন। আর দূর থেকে যারা দেখছে অলরেডি ভিডিওটা, তো ওরা ভাবছে কি কীভাবে নেবো, কিংবা আমাদের মেশিন তো পছন্দ হচ্ছে, তো আমাদের টিমের সাথে যোগাযোগ করেন। আপনারা যদি বলেন কি দাদা আমি আসবো, এসে থাকবো, ওগুলো নিয়ে টেনশন নিতে হবে না দাদা। আসার খাওয়ার জায়গা আমার টোটালটাই বন্দোবস্ত করা আছে, ওটা নিয়ে টেনশন নিতে হবে
হবে না। প্লাস আমরা যদি বলেন কি আপনারা আসতে পারছি না, তাও মেশিনটা নেবো, তো কীভাবে নেবো? তাহলে আমাদের স্কিমে যে নাম্বারটা চলছে ওই নাম্বারে কল করেন, আমাদের বুকিং করতে পারবেন দাদা। আচ্ছা। মেশিনটা বুকিং কীভাবে করবেন? 5,000 টাকা আমাদের বুকিং চার্জ লাগে দাদা। আচ্ছা। 5,000 টাকা আপনি বুকিং করে দেবেন, আপনার বুকিং হয়ে গেল মালটা, প্লাস আপনাকে যে বিলটা দিলেন 5,000 টাকার বিল পাঠিয়ে দেবো। আপনার পাশে যে ট্রান্সপোর্ট থাকবে দাদা, ওই ট্রান্সপোর্টে মালটা চলে যাবে, মালটা আপনার ঘর থেকে আমরা ডেলিভারি দিয়ে দেবো দাদা। আচ্ছা। বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে বাড়ি পর্যন্ত মানে বুকিং করেও আপনারা ডেলিভারি দিয়ে আসতে পারবেন? হ্যাঁ, যেখান থেকে দেখুক, আচ্ছা। ইন্ডিয়ার যে কোনা থেকে দেখুক, বুঝতে পেরেছেন? আচ্ছা। অল ইন্ডিয়ার যে কোনা থেকে দেখুক, আমাদের হ্যাঁ। যে কোনা থেকে দেখুক, ওই কোনাতে আমরা মেশিন পৌঁছে দেবো দাদা। আচ্ছা, খুব বুঝতে ভালো পেরেছেন? জিনিস। এবং তার সাথে আরেকটা জিনিস, যে এই সমস্ত মেশিন ধরেন কি যে যারা নিবে তাদের একটা মানে যে প্রশ্ন থাকতে পারে যে মেশিনগুলো যে নিব একটা সার্ভিসের ব্যাপার থাকে, কিংবা কিছু পার্টস হচ্ছে দরকার আছে, এই সমস্ত ব্যাপারে একটু। আচ্ছা, পাশে নিয়ে টেনশন নিতে হবে না। আপনাকে তো বললাম কি যে পাশের যেগুলো কাস্টমার আছে দাদা, ওরা এসে আমার শোরুম থেকে সার্ভিসিং করে নিয়ে যেতে পারে। প্লাস যদি বলে কি আমরা বাইরে থেকে সার্ভিসিং করবো, তো বাইরে থেকে সার্ভিসিং করতে পারে, ওটা নিয়ে অসুবিধা নেই। পাস আমি পৌঁছে দেবো। আচ্ছা। যেটা পাস লাগবে ওটা পাস পৌঁছে দেবো। 1 বছর ওয়ারেন্টি দিচ্ছি দাদা। আচ্ছা। 1 বছরের মধ্যে যদি ইঞ্জিনের কিছু হয়, গিয়ার বক্সের কিছু হয়, টোটালটাই আমি পাস দেবো। ওগুলো নিয়ে টেনশন নিতে হবে না। ইঞ্জিন তো অন্য বড় ব্যাপার না, পাসের বড় ব্যাপার হয়ে যায়, কিন্তু পাস নিয়ে টেনশন নিতে হবে না দাদা। আমি তো আছি, 1 বছরের মধ্যে আপনার কিছু হলে আমি দেখবো। আচ্ছা, আর তার সাথে আরেকটা জিনিস যে এই সার্ভিস যেটা আছে, মানে যে এটা কি যে কোনো জায়গায় সার্ভিস করাতে পারে? হ্যাঁ, যে কোনো জায়গায় সার্ভিস করাতে পারে দাদা। যে কোনো আপনার বাইক ঠিক করছে, কিংবা জল তোলা পাম্প ঠিক করছে, স্প্রে পাম্প ঠিক করছে, ওগুলো মিস্ত্রিগুলো কাজ করতে পারবে। আচ্ছা। বুঝতে পেরেছেন? এগুলো বড় ইঞ্জিন না দাদা, কি যে আপনার ট্র্যাক্টরের ইঞ্জিনকে বা ওর থেকে বড় 14 চাকার ইঞ্জিন ট্রাক্টরে যেমন আছে যে শোরুম নিয়ে যেতে হয় কাজ হ্যাঁ, করার জন্য। তো ওই অত খুব একটা বড় ইঞ্জিন না দাদা, যে কোনো মিস্ত্রি কাজ করতে পারবে। ছোট ইঞ্জিন আছে, যে কোনো মিস্ত্রি কাজ করতে পারবে। যে কোনো জায়গাতে আপনি কাঁধে করে নিয়ে যাওয়া অনাসে কাজ করতে পারবেন। যারা সবজি চাষ করছে ওরাও কাজ, এগুলো ইঞ্জিনে সবজি চাষ যারা করছে তাদের জন্য একদম বেস্ট হবে। কেন কি বল বুঝতে হবে না। বুঝতে পেরেছেন দাদা? তো খুব ভালো জিনিস। আপনি একটা এখানে দাঁড়ান। আপনি যদি একটা গরু নেন, সেক্ষেত্রে আপনার গরু নিয়ে যদি চাষ করতে চান, গরুটাকে আপনার সারা বছর খাওয়াতে হবে। সেখানে আপনারা গরুর থেকে কম একটা গরু নিলে তো হবে না, আপনারা 2টো গরু নিতে হবে। সেখানে আপনারা একটা মেশিন নিয়ে যান, মেশিন নিয়ে গিয়ে একবার ব্যবহার করে দেখুন কেমন রয়েছে মেশিনগুলো, এবং ফলাফল কেমন দিচ্ছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং এই মেশিনগুলো নিয়ে গিয়ে আপনারা অবশ্যই সন্তুষ্ট থাকবেন, এবং যত ধরনের সুবিধা আপনাদের প্রয়োজন সমস্ত সুবিধা আপনাকে এখান থেকে দাদারা প্রোভাইড অবশ্যই করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি করে ইনকাম করুন, এবং মেশিনগুলো নিয়ে গিয়ে ব্যবহার করুন। জয় হিন্দ, জয় ভারত।